বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের প্রাণের সেনাবাহিনী। আমরা বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কাজে নিয়োজিত আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকব। এই চেলাছড়া এবং হারাঙ্গিপাড়া এলাকাটা অনেকদিন ধরে অবহেলিত ছিল। এখানে শিক্ষার উপকরণে যেমন অপ্রতুলতা আছে, চিকিৎসা এবং অন্যান্য সুবিধাদির অনেক অপ্রতুলতা আছে। তো বাংলাদেশ সেনাবাহিনী আমরা আপনাদের কাছে এসেছি। এখানে আমরা চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করছি এবং আজকে আমরা শীতার্তদের মাঝে কম্বল দিব। স্থানীয় 2টা স্কুলকে আমরা খেলাধুলার সামগ্রী দিব। আমরা চাই আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসুন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। এই সেনাবাহিনী বাঙালির সেনাবাহিনী নয় শুধু, এটা বাঙালি, চাকমা, মারমা সকলেরই সেনাবাহিনী। মানে আমরা এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্গম এলাকায় বিভিন্ন সময় আমরা যাচ্ছি। সেনাবাহিনী এর আগেও ছিল, সবসময় সেনাবাহিনীর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমরা থাকার চেষ্টা করি। আমি একটা গল্প বলি। আমি ওই দিন রাঙামাটি শহরের দিকে যাচ্ছিলাম, তো স্কুলের পাশে, কলেজের পাশে আমি দেখলাম একটা গ্রাফিতি লেখা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না, পিছিয়ে রাখা জনগোষ্ঠী। তো আমি এটা চিন্তা ভাবনা করলাম যে পিছিয়ে রাখা এবং পিছিয়ে পড়ার মধ্যে পার্থক্য। তো এখন তারপরে আমার নেক্সট একটা কোশ্চেন মনে আসলো যে এটা কারা পিছিয়ে রাখছে। কারণ আমি একটা উদাহরণ দিই, ওই দিন আমরা কাউখালীর লেবার পাড়ায় এবং হারাঙ্গি পাড়ায় আমরা আসছিলাম একটা মেডিকেল ক্যাম্পেইন দেওয়ার জন্য। আমরা খবর পেয়েছিলাম ওখানে অনেক অসুস্থ রোগী আছে। তো আমরা মোটামুটি অনেক বড় বড় ডাক্তার নিয়ে আসছিলাম, আমাদের সেনাবাহিনীর ডাক্তার প্লাস হচ্ছে আমরা বাইরে থেকেও কিছু ডাক্তার নিয়ে এসেছিলাম, স্পেশালি আপনার ওই যে শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, ওদেরকে নিয়ে গিয়েছিলাম। পরবর্তী আমি গিয়ে দেখলাম আমার অ্যারেঞ্জমেন্টের ছিল, প্রিপারেশন ছিল মোটামুটি 1 থেকে 1,500 লোকের। পরবর্তী গিয়ে দেখি একজন লোকও নাই। তা আমি তো খুব অবাক হয়ে গেলাম। আমাকে যখন সিও বলল যে স্যার কোনো লোক আসতে পারেনি, তাই আমি বললাম কেন আসতে পারেনি? বললো যে স্যার ইউপিডিএফ যারা আছে ওদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তো তখনই আমার মনে হলো যে ওই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি যে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। তো এটা তো সেনাবাহিনী পিছিয়ে রাখছে না, এটা রাখছে হচ্ছে ইউপিডিএফের মতো সন্ত্রাসী দলগুলা, কারণ ওদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তো আমরা এখানে অব্যাহত রাখছি। আমরা ওই এলাকায় আবার আমরা আমাদের জনবল পাঠিয়েছি এবং আমরা এখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি। বাট আপনার সাধারণ জনগণ যারা আছে এরা কিন্তু রাতের বেলা আমাদের কাছে আসছে। আমরা ওদেরকে আশ্বস্ত করছি দিনের বেলা আসেন, কিচ্ছু হবে না, আমরা জিনিসটা আমরা দেখব। এবং আমি এর আগেও আমি বলেছি যে এই বাংলাদেশ সবার আমাদের সমান অধিকার এখানে আছে। তো এখানে আমরা এই যে আপনার প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো এবং বাংলাদেশ সরকারও এর সাথে আছে। অবশ্যই আমরা খালি এটা রাঙামাটির রিজনের আন্ডারে যতগুলা উপজেলা আছে, যে আমার আন্ডারে হচ্ছে আপনার 8টা উপজেলা আছে, এই 8টা উপজেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন দুর্গম এলাকায় অলরেডি আমার পেট্রোল ওখানে যাচ্ছে এবং জনসেবামূলক কর্মকাণ্ড করছি। আমরা বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করছি, আমরা ওখানে শীত বস্ত্র বিতরণ করছি, আমরা শিশু কিশোরদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করছি। তাছাড়া আমরা ওইখানে পাঠ্য সামগ্রী আমরা সবাইকে দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে।